আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোটস অ্যাবাউট লাইফ বাই রাহেলা। আজকের রেসিপি লাফা ও লাউ শাক দুইটা একসাথে ভাজি করে দেখাবো। লাফা শাক ও লাউ শাক ভাজিটা এতটা মজা যে আপনি এক প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলবেন। অতুলনীয় স্বাদে লাফা শাক ও লাউ শাকের ভাজি রেসিপি। এখন কিভাবে লাফা শাকগুলো বেছে নিব চলুন দেখে নিই। লাফা শাকগুলো ঠিক এভাবে বেছে নিতে হবে। লাফা শাকের ডাঁটাগুলো ফেলে দিতে হবে, পাতাটা নিতে হবে, আর এই মোটা গাছটা নিতে হবে। অনেকে হয়তো জানেন কিভাবে বাছে, আর অনেকে হয়তো জানেন না, তাই আপনাদের সুবিধার জন্য দেখাই দিলাম। এবার লাউ শাকগুলো এভাবে বেছে নিতে হবে। শাকগুলো বাছা শেষ। এখন এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। শাকগুলো খড়ির চুলায় রান্না করব। শাকটা এখন লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এই জন্য এখানে পরিমাণ মতো লবণ দেব। এবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই পানিটা ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন শাকটা কি সুন্দর, কালারটা কি সুন্দর দেখুন। এখন রান্নায় চলে যাব। তেল নিব 2 টেবিল চামচ। এরপর পেঁয়াজ কুচি একটা, 3টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এরপর সিদ্ধ করা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পানি ছেঁকে ফেলার কারণে লবণের পরিমাণটা কম হয়ে গেছে, এই জন্য আবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। পাঁচ মিনিট চুলার ওপর রেখে ভাজি করে নেব। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা টেস্টি। শাক ভাজি কিন্তু শেষ, এখন নামাই নিব। কি সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। বিশেষ করুন এই শাক ভাজি দিয়ে এক প্লেট ভাত শেষ করে ফেলবেন, এতটা টেস্টি হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই লাফা শাক ও লাউ শাক ভাজি আপনারা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।